হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাইমাত শেয়ারে আপনাদের স্বাগতম। চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো খুবই ইজিলি কিভাবে বাসায় গাজর দিয়ে লাড্ডু তৈরি করে নিতে পারেন। বাজার থেকে চড়া দামে আমরা এই লাড্ডুটি কিনে না খেয়ে যদি বাসায় স্বাস্থ্যসম্মতভাবে এইভাবে তৈরি করি, সবাই অনেক বেশি পছন্দ করবে ইনশাল্লাহ। চলুন শুরু করা যাক রেসিপিটি। আমি এখানে প্রায় 500 গ্রাম গাজর নিয়েছি এবং একটি ফিলার দিয়ে খুবই সহজে গাজরের চামড়াটা ছিলে নিচ্ছি। চামড়া সহ নিলে হয় কি, সিদ্ধ হতে অনেকটাই লেট হয়ে যায়। এরপর একটি গ্রেটার দিয়ে খুব সহজে গ্রেট করে নিচ্ছি। বটি দিয়ে করতে পারেন, তবে অনেকক্ষণ সময় লেগে যেতে পারে আর সেদ্ধ হতেও অনেক টাইম লাগবে। গ্রেটার দিয়ে গ্রেট করলে এভাবে পাতলা হবে, সেদ্ধ হতে খুবই কম সময় লাগবে। এরপর একটি প্যান বসিয়ে আমি এই গাজরের মিষ্টির ভেতরের পুরটা তৈরি করে নেব, অর্থাৎ মাওয়াটা। এখানে আমি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ, এরপর হাফ কাপ পরিমাণ চিনি, এরপরে দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আপনি এখানে যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম গুঁড়ো দুধ ইউজ করতে পারবেন। আমি এখানে নিডু ব্র্যান্ডের গুঁড়ো দুধটা ইউজ করেছি। একটি চামচ দিয়ে অনবরত নাড়তে হবে, এতে করে দলা পাকার কোনো সম্ভাবনা থাকবে না। দেখতেই পাচ্ছেন। আপনি চাইলে এই মাওয়াটা বাদেও এই লাড্ডুটা তৈরি করতে পারেন। খেতে কিন্তু কোনো অংশেই স্বাদ কম হবে না, তবে মাওয়া দিয়ে তৈরি করলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। অনবরত নাড়তে হবে। চুলার জালটা লো থেকে মিডিয়ামে রাখতে হবে। যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখনই এটা নামিয়ে ফেলতে হবে। চুলায় একটি প্যান বসিয়ে হালকা পরিমাণ 1/3 কাপ তেল দিয়ে আমি এখানে একটি তেজপাতা, 2টি লং দারচিনি দিয়ে গাজরটা একটু ভেজে নিচ্ছি, যাতে করে একটু নরম হয়ে যায় আর গাজরের ভেতরে পানি থাকলে ওই পানিটা বের হয়ে যায়। অনবরত নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা এক্ষেত্রে মিডিয়াম থেকে হাইয়ে রাখবেন। এরপর 2 মিনিট ঢাকনা দিয়ে গাজরের ভেতরে যদি কোনো অবশিষ্ট পানি থাকে সে পানিটা বের করে নিব। খুব সুন্দরভাবে পানিটা বের হয়ে পানিটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিব প্রায় 2 কাপের মতো লিকুইড গরুর দুধ। আপনি চাইলে পানি দিয়ে করতে পারেন, তবে টেস্টটা ভালো আসবে না। চেষ্টা করবেন লিকুইড গরুর দুধ বা ফুল ক্রিম গরুর দুধ দিয়ে ইউজ করার, অর্থাৎ সুপার শপে যে গরুর দুধটা পাওয়া যায় বা ফুল ক্রিমে যে দুধটা পাওয়া যায়। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে গাজরটা খুব ভালোভাবে কুক করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। চেষ্টা করবেন ঢাকনাটা তুলে 2-3 বার নাড়াচাড়া করে দেওয়ার জন্য। এ পর্যায়ে যে লং তেজপাতা দিয়েছিলাম এগুলো উঠিয়ে নিব, কারণ আমার যতটুকু ফ্লেভারের প্রয়োজন তা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি প্রায় আধা কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপের মতো গুঁড়ো দুধ আর দিয়ে দিব 1 চিমটি লবণ। আমার মনে হয় মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপরে সুন্দর একটি কালার আনার জন্য আমি এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফ্রুট কালার এবং স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি বাদাম এবং কিশমিশ। চাইলে এটি অপশনাল, স্কিপ করতে পারেন হাতের কাছে না থাকলে পুরোপুরি, এতে করে স্বাদ কোনো অংশেই কম হবে না। এই পর্যায়ে আমার গাজরের পুরটা খুব ভালোভাবে রেডি হয়ে গিয়েছে। আমি একটি বাটিতে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। অবশ্যই ঠান্ডা করে নেবেন, না হলে হাতে ছ্যাঁকা লাগার সম্ভাবনা থাকতে পারে। এ পর্যায়ে হাতে একটু তেল বা ঘি লাগিয়ে আমি এখান থেকে একটুখানি মাওয়া নিয়ে সুন্দর একটি বল শেপ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দর একটি বল শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় যে কোনো আকার দিতে পারেন। এরপর একটুখানি গাজরের পুর নিয়ে সুন্দরভাবে মাওয়াটা ভিতরে দিয়ে চারপাশ থেকে মুড়িয়ে নিব। আমি আপনাদেরকে একটি করে খুব সুন্দরভাবে দেখিয়ে নিচ্ছি। এটি আসলে দেখার বিষয়, আর আমি ইনশাআল্লাহ সবাই অনেক বেশি